জুলুমকে ভয় করা যাবে না, শত্রুর চক্রান্তকে আমার চোখের সামনে কোনদিন সফল হতে দেওয়া যাবে না। প্রয়োজনে জান দিব, প্রয়োজনে জীবন দিব, তারপর কোরআনের ইজ্জত হানি হতে দিব না, দিব না, দিব না। কারা কারা করেছে বহাল করে বলেন ইসলামের শত্রুরা সুতরাং উনার চরিত্রের ব্যাপারে কেউ আমাদেরকে কিছু বললেই আপনি আমি সেটাকে প্রথমেই ছুড়ে ফেলে দিবেন। পারবো তো? কথা বলেন পারবো তো? নবীজি চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ। জোরে কান আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকীমের মধ্যে আপনারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে সার্টিফাই করেছেন। ও মুসলমান, সুতরাং গোটা দুনিয়ার সব বেঈমানেরা যদি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমি একজন আদনা আশিক রাসূল হিসেবে বলবো, নবীর উম্মতি হিসেবে বলবো, আমার নবীর বিরুদ্ধে তোমরা যা বলো সব মিথ্যা। বরং আমার নবীর চরিত্র উত্তম, এই ঘোষণা দান করেছেন কে? আজকে আপনি আমি কোরআনুল হাকিম থেকে দূরে সরে গেছি। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে কোরআনে কি ঘোষণা দেওয়া আছে আপনি আমি জানি না। এই জন্য বেঈমানেরা যেটাই বলে এটারে বিশ্বাস করে বসে, বেঈমানেরা যেটা ছড়ায়া দেয় মুসলমানের সন্তান হওয়ার পরেও সেটাকে বিশ্বাস করে বসে। ও মুমিন, আফসোসের কথা হলো কোরআনকে তো দূরে সরায়া দিলাম। কোরআনুল কারীমকে যেখানে নিজের হৃদয়ের মধ্যে জায়গা দেওয়ার কথা ছিল সেই জায়গা তো নয়, বরং আজকে মুসলমানের ঘরের মধ্যে কোরআনই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। কোরআনুল কারীম ছিল কোথায়? আল্লাহ বলেন ফি লাওহিন মাহফুজ। কোরআনুল কারীম ছিল লাওহে মাহফুজের মধ্যে। আল্লাহ বলে আমি সেটাকে অবতীর্ণ করেছি সূরা শুআরা, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহ বলে কোরআনুল কারীমকে আমি লাওহে মাহফুজ থেকে অবতীর্ণ করেছি। কার মাধ্যমে? নাযালা বিহি রূহুল আমিন। রূহুল আমিন তথা জিবরিল আমিনের মাধ্যমে আমি অবতীর্ণ করেছি। এরপর আয়াতে কারিমাটা বড় গুরুত্বপূর্ণ। কোথায় অবতীর্ণ করলো? কিভাবে অবতীর্ণ করলো? কোন ঘরের মধ্যে কিনা, কোন দেওয়ালের মধ্যে কিনা, কোন কাগজের মধ্যে কিনা, কোন কাঠের টুকরার মধ্যে কিনা, কোন জায়গার মধ্যে, কোন জায়গার মধ্যে, কোন জায়গার মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার পরবর্তী আয়াতের মধ্যে বলে আলা কলবিকা, ও পয়গম্বর আমি এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, আমি এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি আলা কলবিকা, আপনার কলবের উপর। এই ঘোষণাটা দিচ্ছেন কে? মুসলমানদের আমার কলবের ভিতরে থাকা কোন জিনিসের মধ্যে বাহির থেকে কোন জিনিসের মাধ্যমে রদল বদল করার সুযোগ আছে? পরিবর্তন করার সুযোগ আছে? না না। আল্লাহ তাআলা দান করলেন ডাইরেক্ট কলবে। আমি নামাজ পড়াই জুমা মসজিদে, সায়েন্স ল্যাবরেটরি, বিজ্ঞানীদের জায়গায়। এই গত জুমায় আমি এই আয়াত নিয়ে আলোচনা করার সময় ওনাদেরকে বললাম বিজ্ঞানীরা এমন কোন তথ্য আবিষ্কার করছেন কিনা আমার কলবটা নিয়ে একটা জিনিসের ভিতরে ঢুকায় দিবেন, আর সেখান থেকে সফটওয়্যারের মাধ্যমে তথ্যগুলোর মধ্যে অদল বদল করে দিবেন। একজন সিনিয়র ডক্টর, 100 জন ডক্টর ছিল, সবাই বলল না না, এমন কোন জিনিস আজ পর্যন্ত বের হয় নাই যে জিনিস মানুষের কলবের ভিতরের জিনিসকে পরিবর্তন করতে পারে। আল্লাহু আকবার বললেন না? জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীর কলবে
কলবে, হৃদয়ের মধ্যে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন আপনার আমার জন্য কি হিসাবে? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, আমি মালিক তোমাদের জন্য কোরআনুল কারীমকে দান করলাম হুদা, হেদায়েত হিসাবে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। রব্বি কারীম এই কোরআনুল কারীম কাদেরকে হেদায়েত তিনি সূরা বাকারার মধ্যে বলেছেন, অন্য জায়গার মধ্যেও বলেছেন। ও মুসলমান, শুধুমাত্র আমাদেরকে নয় বরং জিন জাতিদেরকেও এই কোরআনুল কারীমের মধ্যে হেদায়েত দান করেছেন কে? قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিন্নাতদের একটি বিশাল বাহিনী আসলো। এসে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন হলো। পয়গম্বর আরবি থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলো। ও মুসলমান, কোরআনুল কারীম তেলাওয়াত শোনার পর জিন্নাতের অভিব্যক্তি কি ছিল, তাদের কথাবার্তা কি ছিল, তাদের ভাষাগুলো আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে স্পষ্ট নিয়ে আসছে। তারা বলে এই কোরআনুল কারীমটা বড় আজব জিনিস, আমরা যেটাকে শুনলাম খুব ভালো লেগেছে। শুধু ভালো লাগার মধ্যেই তারা ক্ষান্ত হয়নি, তারা বলে এটা হেদায়েতের পথ দেখায়। এই কথা বলেই এই মানুষগুলো মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার করে বলেন না, আল্লাহু আকবার। আরে কোরআনুল কারীমের প্রভাব আছে না নাই? আসর আছে না নাই? কিন্তু আজকে আমাদের মধ্যে কোরআনের গুরুত্ব বলেন না, রাগ করতেছেন আমার কথা? আমাদের মধ্যে কোরআনের গুরুত্ব, আমাদের মধ্যে তেলাওয়াতের অভ্যাস। অনেক মুসলমান ভাইরা আমার, বিদেশে প্রবাসে যে সমস্ত বন্ধুরা থাকেন, বাড়িতে এক সময় চিঠি আদান প্রদান ছিল, মানুষ চিঠির মাধ্যমে খবরাখবর নিত। বাড়ির মধ্যে যখন একটা চিঠি আসতো, গোটা পাড়ার মধ্যে খবর হয়ে যেত। বাবার নামে প্রেরিত চিঠি পাওয়ার পর বাবা সেই চিঠি হাতের মধ্যে নিয়ে কি যে আনন্দিত হতেন। আমার কলিজার টুকরা সন্তানের খবরাখবর এর মধ্যে লেখা আছে। একইভাবে যারা প্রবাসে থাকতেন, প্রবাসী বন্ধুরা প্রবাসের মধ্যে যখন কোনো চিঠি পেতেন আনন্দিত হতেন, খুশি হয়ে যেতেন। আমার বাবা আমাদের জন্য চিঠি প্রেরণ করেছেন। ও মুসলমান, সেইভাবে চিঠি পেয়ে মানুষ আনন্দিত হতো, খুশি হতো। আমার এই মাদ্রাসার মধ্যেও অনেক প্রবাসী বন্ধু থাকতে পারেন, যারা বাড়ি থেকে প্রেরিত চিঠিগুলোকে মাসের পর মাস বালিশের নিচে ভাঁজ করে রেখে দিত। পুরান চিঠিগুলো মাঝে মধ্যে পড়তো, আর সেই পুরান চিঠিগুলো পাওয়ার মধ্যে এক ধরনের মজা লাগতো। আবার এখন ঠিক না লাগছে? চিঠির মধ্যে কি মজা, মানুষ কেন চিঠি করে, চিঠির মধ্যে কি মজা? আরে চিঠির মধ্যে মজা মানে এই চিঠির মধ্যে আমার স্ত্রীর কথা আছে, এই চিঠির মধ্যে আমার প্রেমাস্পদের কথা আছে, এই চিঠির মধ্যে আমার বাবার কথা আছে, এই চিঠির মধ্যে আমার মায়ের কথা আছে, এই চিঠির মধ্যে আমার কলিজার টুকরা সন্তানদের কথা আছে। এই জন্য যখনই কোনো ভাই তার বাবার পক্ষ থেকে চিঠি পেতেন, সেই চিঠিটা পাওয়ার পর তিনি খুব আনন্দ সহকারে পড়েন, সেইগুলাকে মাথার নিচে রেখে দিয়ে ভাঁজ করে রাখেন। মাঝে মধ্যে পড়বে আর মজা লাগবে, বাড়িতেও মজা লাগে তেলাওয়াত করতে। ওগো মুমিন, আপনারা আমার জন্য একটা চিঠি মনে করেন না, একটা নির্দেশনায় মনে করেন না, একটা কালাম মনে করেন না। এই কোরআনুল কারীমটা আওয়াজ দিয়ে আমাদেরকে দান করেছেন কে? সেই কোরআনুল কারীমের মধ্যে আপনারা আমার রব মহান রব্বুল আলামিন, আপনারা আমার যুক্ত রব্বুল আলামিনের পরিচয় দান করে রেখেছেন। ও বান্দা, আমি কে, আমি কোথায়, আমি কি চাই, আমি কি চাই না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে দিয়েছেন কোরআনে হাকীমের মধ্যে। আমার সন্তানের চিঠির চেয়েও বেশি গুরুত্ব পাওয়ার কথা আমার আল্লাহর কিতাব। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা?
আমার বাবার প্রেরিত কিসের চেয়েও বেশি গুরুত্ব পাওয়ার কথা ছিল আমার আল্লাহর কিতাব। কিন্তু আফসোসের কথা হলো আজকে আমাদের মুসলমানদের হৃদয় থেকে কোরআনের মহব্বত পরিপূর্ণভাবে শেষ হয়ে গেছে। আবার দিয়ে কোন ঠিক না বাকি আমাদের হৃদয় থেকে কোরআনুল কারীম শূন্য হয়ে গেছে। এই আপনার করলে তাড়াতাড়ি করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা পরিবেশ পুরো নষ্ট হয়েছে। করলে দ্রুত করে রিভিউ যাই করে আগে আগে সেটিং করবে। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? তাহলে নবীজি অন্যতম শ্রেষ্ঠ মুজিজার নাম হলো আল কোরআন। এই কোরআনুল কারীমকে নিয়েও মাঝে মধ্যে বিভিন্ন চক্রান্ত হয়, ষড়যন্ত্র হয়, কেউ জ্বালায়, কেউ পড়ে, কেউ ছেড়ে, কেউ প্রস্তাব করে দেয়, কেউ এটা করে, কেউ সেটা করে, আবার কেউ করে, ঠিক না? তাই না? নরওয়েতে এখনো পর্যন্ত ইউটিউবে ওই ভিডিওটা আছে, যে ভিডিওতে প্রকাশ্য দিবালোকে মিডিয়ার ভাইদের উপস্থিতিতে, প্রশাসনের উপস্থিতিতে, মানুষের উপস্থিতিতে নরওয়েতে এক লোক কোরআনুল কারীমের মধ্যে আগুন দিয়ে দেয়। তারা যেহেতু কোরআনে আগুন দিয়েছে, স্বাভাবিকভাবেই পরিবেশ তৈরি করেই আগুন দিয়েছে। মিডিয়া দেখেছে, পুলিশ বাহিনী দেখেছে, এক কথায় নিরাপত্তার জন্য, প্রতিরোধের জন্য যত ব্যবস্থা দরকার সব ব্যবস্থা রেখেই কোরআনুল কারীমের মধ্যে আগুন দিয়েছে। এবং স্বভাবত এটা বলতেই হবে, সেখানে যে লোকগুলো উপস্থিত ছিল অবশ্যই তাদের নির্বাচিত, মনোনীত এবং অনুমোদিত মানুষদেরকে সেখানে ঢুকতে দিচ্ছে। মাকসাদ ছিল এই কোরআনুল কারীমের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের কোরআনকে লাঞ্ছিত করা, আমাদেরকে কষ্ট দেওয়া, মুসলমানদের মধ্যে একটা উত্তেজনা ছড়িয়ে দেওয়া। কিছু কিছু দুষ্ট এরকম আচরা দেয়, আওয়াজ দিয়ে বলার আচরা দেয়। নরওয়ে সেই ঘটনায় উপস্থিত, তাদের নির্বাচিত, তাদের মনোনীত, তাদের অনুমোদিত, তিনটা শব্দ বললাম, এই লোকদের মধ্যেও হতে পারে আগে ইমানই তেমন কোনো বলে বলিয়ান ছিল না, ইমানই কোনো জজবা ওইভাবে ছিল না, কিন্তু ছেলেটা মুসলমান বিধায় যখন তার চোখের সামনে কোরআনুল কারীমের উপরে এইভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, ভিডিওটা আজকেও গোটা পৃথিবীর মধ্যে আছে, ইন্টারনেটে, অনলাইনে, সব জায়গায় আছে, মিলিয়ন বিলিয়ন এই ভিডিও ভিউ হয়েছে। একজন মুসলমানের সন্তান প্যান্ট শার্ট পরা, দাড়ি নাই, বাহ্যিক ভাবে সে মুসলমান কিনা এটা চিহ্নিত করারও সুযোগ নাই, উপায় নাই, কিন্তু যখনই তার চোখের সামনে কোরআনের উপর হাত পড়ে গেছে, আগুন দিয়ে দিয়েছে, তার ঈমান আর বসে থাকতে পারে নাই, প্রজ্বলিত হয়েছে, উদ্দীপ্ত হয়েছে, অগ্নিস্ফুলিঙ্গের মতো তার এই হৃদয়ের মধ্যেও হঠাৎ করে অগ্নিগিরির মতো বিরল হয়েছে। সঙ্গে সঙ্গেই সেই মুসলমানের সন্তান দাঁড়িয়ে যে ওই বেঈমানকে লাথি মেরে মুহূর্তের মধ্যে ফেলে দিয়ে আপনার আমার জন্য শিক্ষা দিয়ে দিল, দুনিয়ার জেলকে ভয় করা যাবে না, জুলুমকে ভয় করা যাবে না, শত্রুর চক্রান্তকে আমার চোখের সামনে কোনদিন সফল হতে দেওয়া যাবে না। প্রয়োজনে জান দিব, প্রয়োজনে জীবন দিব, তারপর কোরআনের ইজ্জত হানি হতে দিব না, দিব না, দিব না। কারা কারা করেছে হাত ধরে বলে ইসলামের শত্রুরা, শত্রুদের আস্তানা, শত্রুদের আস্তানা, শত্রুদের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা হিসেবে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে রাখেন, আল্লাহ আমাদেরকে কোরআনের মহব্বত যেন বাড়াইতে পারে সেই তৌফিক দান করেন। এখন ভেঙে দাও বললাম, চালিয়ে দাও বললাম, পাশাপাশি নিজেকে নিজে প্রশ্ন করি, আমার ভিতরে কতটুকু কোরআন আছে? রাগ করলেন আমার কথা? তুমি মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন।
পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পয়গম্বর কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, পয়গম্বর কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করতেন। পয়গম্বর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমকে মূল বানিয়ে আমাদেরকে শিক্ষা দিতেন, হিকমত। এই কোরআনুল কারীমকে মূল বানিয়ে সমাজ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন। ও মুমিন, আমি আমার নিজেকে প্রশ্ন করি, আমি কোরআনুল কারীমের কয়টা আয়াত মুখস্থ করেছি? আমি কোরআনুল কারীম কতটা বিশুদ্ধ করে পড়তে পারি? এই কোরআনুল কারীম মানেই হলো আমার রবের পরিচয়। এই কোরআনুল কারীম মানেই হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানাও মানা। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, উপাত্ত, মেসেজগুলো আল্লাহ এখানের মধ্যে রেখেছেন। আল্লাহ বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার রব বলে, হে বান্দা, আমি একক ইলাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আমি আল্লাহ কেবল একক জাত, আমি চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দারা জিজ্ঞাসা করে আমি কোথায় আছি? আল্লাহ বলে, বান্দা আমি তোমাদের খুব কাছাকাছি আছি, তোমরা আমারে ডাকো। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। এইভাবে রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে আপনারা আমার জন্য মেসেজ দিয়ে দিচ্ছেন। আল্লাহর মারিফত সম্পর্কে জানান দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সমস্ত তথ্য উপাত্তগুলো দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো মুআজিজা ছিল, কেউ বলেছেন 1000, কেউ বলেছেন 1200, কেউ বলেছেন 3000, কেউ কেউ বলেছেন নবীর গোটা জিন্দেগিটাই তো মুআজিজা। ওই মুআজিজাগুলোর মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং মুআজিজার নাম হলো আল কোরআন, যেটা আজ পর্যন্ত জীবন্ত আছে। ও মুসলমান, সেই কোরআনুল কারীম আপনার আমার সামনে, তাহলে কি পরিমাণ গুরুত্ব পাওয়া দরকার ছিল, কি পরিমাণ আপনার আমার সামনে তা হাজির হওয়া দরকার ছিল। একটুখানি কোরআনুল কারীম পড়তে বলা হলে বহু মুসলমানের সন্তান এমন পাওয়া যাবে যিনি একটা লাইন পড়তে পারেন না, একটা অক্ষর বলতে গেলে সেই অক্ষরটাও বিশুদ্ধ হয় না। নামাজের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করে সেই কোরআনুল কারীম শুদ্ধ নয়। ও মুসলমান, আমার রব যে কোরআনুল কারীমের মধ্যে যেন অদল বদল না হয়ে যায়, এরপরে না হয়ে যায় অন্যান্য আসমানি কিতাব, কোনোটা কাঠের টুকরার মধ্যে, কোনোটা ভিন্ন ভাবে, কোনোটা লিখিত ভাবে পাঠাইলেন বাহ্যিক সামানের মধ্যে, আর কোরআনুল কারীমকে স্বয়ং কলবের মধ্যে অবতীর্ণ করলেন কে? কোন বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে তখন সে রব্বুল আলামিনের সাথে কথা বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সেই বান্দার সামনে পরিষ্কার হতে আরম্ভ করে দেয়। সেই বান্দার সামনে কে কে সাফ হয়ে যায়। আমার রব কি চান, আমার রব কি চান না, আমার রব কেমন, আমার রব দেখতে কেমন, আমার রবকে কখন দেখবো, আমার রবকে কখন দেখবো, কখন দেখতে পারবো, কখন দেখতে পারবো না, সর্বচক্ষু দিয়ে দেখতে পারবো কিনা, আমার রবকে আমি সমৃদ্ধ করা, ইহাতা করা সম্ভব কিনা, এই সমস্ত মেসেজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কে কি করে আপনারা আমার সামনে দিয়ে দিলেন। আফসোসের কথা হলো, আফসোসের কথা হলো আপনি আমি সেই কোরআনুল কারীম থেকে বেখবর। এই জন্য নবীর চরিত্র নিয়ে কোনো গুনাহগার কথা বললেও আপনার ঈমানের মধ্যে আগুন ধরে না। আওয়াজ দিয়ে এখন ঠিক না? ইসলাম নিয়ে অভিযোগ আরোপ করলে আপনি কোরআনের আলোকে জবাব দিতে পারেন না, আমি জবাব দিতে পারি না। কেন? আমি কোরআন থেকে দূরে। এই জন্য ভাইয়া আমাদের জন্য জরুরি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়িত করব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মুজিজা কোরআনুল কারীম তেলাওয়াত করব। তারা কারা জোরে একটু হাত তুলে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালা বানায়, আল্লাহ আমাদেরকে নবীর প্রকৃত আশিক বানায় দাও। আয় আল্লাহ আমাদেরকে নবীর আখলাকে নবুয়া
যে উত্তম চরিত্র ছিল সেই চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে বলেন तुमसे दोनों जहां उजाला मकाम उनका है सबसे वाला है मंजिलत उनका सबसे आला मकाम उनका है सबसे वाला वो सारी खिलकत में सबसे अफजल वो सबसे अशरफ वो सबसे अकमल वो सबसे अशरफ वो सबसे अकमल वो सबसे औला वो सबसे अशरफ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একজন আল্লাহওয়ালা কবি সুন্দর করে বলে হে দুনিয়ার মানুষ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে যতগুলো কামালাত আছে সবগুলা দিক থেকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আকমাল পরিপূর্ণ বাহ্যিক সৌন্দর্যের কথা যদি বলা হয় আমার নবী ছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর আমার নবীর চেয়ে সুন্দর পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ হতে পারে না জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখাতি तुम्हारे रूह रोशन पर आशिक सारे जहानी तुम्हारी रूह रोशन पर आशिक सारे जहानी लना शम्सुल वदिल आफाक शम्सून वशम्सी अफदलु शम्सिस समाई वशम्सी अफदलु शम्सिस समाई فإن الشمس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء وشمسي تطلع بعد العشاء আল্লাহ ওয়ালা কবি অত্যন্ত সুন্দর করে বলে হে দুনিয়ার মানুষ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব জাতির মধ্যে অত্যন্ত সুন্দর একজন মানুষ ছিলেন এতে করে কোনো সন্দেহ নাই কিন্তু যদি আমার নবীর সাথে ওনাকে কম্পেয়ার করা হয় তুলনা করা হয় তাহলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের তুলনা হবে উনার জন্য শুধুমাত্র একজন পাগল ছিল তার নাম ছিল জুলাইখা আর আমার নবীর জন্য গোটা দুনিয়ার সমস্ত আশিকেরা পাগল আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নিসবত করে একটা কবিতা বলা হয় আম্মা জানা আয়েশা বলেছেন পৃথিবীর প্রান্তের জন্য একটা সূর্য আছে প্রতিদিন সকাল বেলা একটা সূর্য উদিত হয় আম্মা জান বলেন আমাদের জন্য একটা সূর্য আছে তিনি আমাদের নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা বলেন দুনিয়ার সূর্যটা ওঠে সকালে ফজরের পর আর আমাদের সূর্য ওঠে প্রতিদিন এশার পর আর সেই সূর্য হলো কলিজার টুকরা নবী এই জন্য ভাইরা আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হব নবীজির চরিত্রে চরিত্র গঠন করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত নিয়ে যদি কেউ কখনো কটু কথা বলে মন্তব্য করে সাথে সাথে প্রতিবাদ করব প্রতিহত করব প্রয়োজনে জান জীবন যদি দিয়ে দিতে হয় তাহলে সেই জন্য প্রস্তুত থাকবো রাজি আছি ইনশাআল্লাহ মুসলমান ভাইরা আমার নবীজির জীবনে একটা পাঠ আলোচনা করার জন্য শেষ করব আপনারা আমার জন্য নবী জীবনে যেমনি ভাবে নামাজের জন্য অনুসরণীয় যেমনি ভাবে রোজার জন্য অনুসরণীয় যেমনি ভাবে হজের জন্য অনুসরণীয় যেমনি ভাবে যাকাতের জন্য অনুসরণীয় ঘুমের জন্য অনুসরণীয় হাঁটার জন্য অনুসরণীয় এক কথায় সব জিনিসের জন্য অনুসরণীয়
ঠিক তেমনি ভাবে আমাদের নবী, প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আখিরাতের প্রস্তুতি কেমন ভাবে গ্রহণ করলেন, এই ক্ষেত্রেও তিনি আমাদের অনুসরণীয়। আমাদের এখন ঠিক নেমেছে। নবীজির জীবনের শেষ একটা ঘটনা শুনে হযরত ফাদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তিনি বলেন নবীজির শেষ সময়ের মধ্যে নবীজি যখন মরকুল মউতের মধ্যে হাজির, পয়গম্বর অসুস্থ, জরাক্রান্ত, ক্লান্ত, শ্রান্ত, দুর্বল নবী শুয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের মধ্যে হলুদ কালারের একটা পট্টি লাগানো আছে। ফাদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ওই অবস্থার মধ্যে যে পাইলাম, নবীজি বড় ক্লান্ত, বড় শ্রান্ত, বড় দুর্বল, জরাক্রান্ত নবী। বলেন নবীজি আমাকে ডাক দিয়ে বলল, ফজল আসছো নাকি? বললাম আমি আমি ফজল, আমি আসছি। আল্লাহর হাবিব আমাকে ইঙ্গিত দিয়ে বলে এদিকে আসো, আমাকে একটু মসজিদে নববীর মধ্যে নিয়ে চলো, আমি একটু কথা বলতে চাই। আর যারা বলেন আল্লাহু আকবার। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ফাদল ইবনে আব্বাস বাহ্যিক জিনিসের উপর ভর করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শারীরিক যে অবস্থার মধ্যে আপনি মসজিদে যাওয়া দরকার নাই। মসজিদে যাওয়ার ব্যাপারে আপনার মাগুরি শরীর দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হতে পারে। ফাদল ইবনে আব্বাস আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে না গেলেও চলবে, কিন্তু পয়গম্বর বললেন, আব্বাস ও ফজল, আমি যা বলি সেটা শোনো, আমাকে মসজিদে নিয়ে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশে শুনে বললেন, আমাদের কাজ হলো নবীজিকে যতটুকু বলার যাবে এতটুকু বলার অনুমতি আছে, কিন্তু নবীজির আদেশ করে আসলে আচ্ছা আর শুনবো, মানবো, এটা মুসলমানের পরিচয়। ফাদল ইবনে আব্বাস পয়গম্বরের এই কথা শোনার প্রস্তুত হয়ে গেলেন। এইবার পয়গম্বরের আদেশ অনুযায়ী পয়গম্বরকে কাঁধের মধ্যে ভর করে মসজিদে নববীর দিকে রওনা দিলেন। সাহাবায়ে কেরামদের সবার মধ্যে আওয়াজ দিয়ে দেওয়া হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে হাজির। সবাইকে পয়গম্বর আসতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে কথা বলবেন। শোকাহত সাহাবায়ে কেরাম, মর্মাহত সাহাবায়ে কেরাম, নবীকে অসুস্থ, দুর্বল, এমনিতেই অনেকদিন থেকে সবার অন্তরের মধ্যে একটা আবেগ, আগ্রহ। ও মুসলমান, যখন এলান করা হলো নবী কথা বলবেন, সবাই মসজিদে নববীতে আসো। দূর দূরান্ত থেকে নবীর আশিক রাসূল সাহাবায়ে কেরাম দৌড়ে দৌড়ে আসতে থাকলো। সকলে মসজিদে নববীর মধ্যে এসে হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরের মধ্যে বসে এলান করতে থাকলো, ও আমার কলিজার টুকরা সাহাবীরা শোনো, আমার মনে হয় আমি মরকুল মউতের মধ্যে পড়ে গেছি। হতে পারে এই অসুস্থতা আমার মৃত্যুর কারণ হতে পারে, আমার রব আমাকে ডেকে নিয়ে যেতে পারে, হতে পারে আর তোমাদের সাথে আমার সাক্ষাৎ নাও হতে পারে। শোনো, আমি যেহেতু তোমাদের সাথে চলাচল করেছি, লেনদেন করেছি, চলাচল করেছি, সুতরাং এই দেখো আমি মাল নিয়ে আসছি, তোমাদের মধ্যে হতে কেউ যদি আমার কাছে টাকা পয়সা পাও না থাকো, এই নাও, সেই টাকা পয়সা গুলা বুঝে নাও। কেউ যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ব্যক্তিগত কোনো পাওনা থাকো, অর্থাৎ আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, নবীজি বলল আমার পিঠ রেডি, এই নাও, তোমরা আমার পিঠের মধ্যে তোমাদের যেই অভিযোগ আছে কিংবা পাওনা আছে সেটাকে পরিশোধ করে নাও। সাহাবায়ে কেরাম বলে এলান শুনে কান্নায় জর্জর হয়ে গেলেন। কি বলেন পয়গম্বর, আমরা বুঝি আল্লাহর হাবিবের কাছে অসুস্থ অবস্থার মধ্যে পাওনা চাইব? নবীজি ঘোষণা করতে করতে জোহর পর্যন্ত সময় হয়ে যায়, একজন ব্যক্তিও দাঁড়ায় না, বলে না আপনার কাছে আমরা একটা বিন্দু টাকা পাবো কিংবা প্রতিশোধ নেওয়ার মতো কিছু আছে। জোহরের নামাজের পর আবার এলান করে দেওয়া হলো। নবী আমার খুব সাফ ভাষায় বললেন, আমার কলিজার টুকরা সাহাবীরা রে, তোমরা লজ্জা পেও না, ভয় পেও না, কেননা আমি তোমাদের কাউকে ভৎসনাও করবো না, তিরস্কারও করবো না।
আমি আমার আখিরাতকে ভয় করি। যদি কোনো তোমরা ব্যক্তিগত কোনো পাওনা থাকো বলে দাও, আমার কাছ থেকে বুঝে নাও, আমাকে মুক্ত করো। কারো যদি আমার কাছে শারীরিক ভাবে কোনো কষ্ট দিয়ে থাকে সেটাও বুঝে নাও। তা কেননা পরকালে যদি আমার কাছে তোমরা ধরে বসো আমি লজ্জিত হয়ে যাব। ও মুসলমান, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি 3টে দিনার অথবা 3টে দিরহাম পাবো। নবীজি তখন কোনো কথা না বলে পাত্রের মধ্যে থাকা দিনার দিরহাম থেকে ওনাকে বুঝিয়ে দিলেন। আরেকজন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাষ্ট্রীয় কোষাগারে আমার কাছে 3টা দিরহাম পাবে। এই কথা বলে তিনি তার 3টা দিনার বোঝায় দিলেন। এইভাবে লম্বা ঘটনা সারমর্ম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পূর্ববর্তী সময়ের মধ্যে সম্পূর্ণ আখিরাতের প্রস্তুতি নিয়ে গেছেন। বান্দার যতগুলো হক হতে পারে সব কিছু আদায় করে গেছেন। আল্লাহর যত হক আছে সেগুলোকে আদায় করে গেছেন। লাখো সাহাবায়ে কেরামদেরকে উপস্থিত করে বলেছে, এই সাহাবীরা, আমি কি আল্লাহর পক্ষ থেকে ফেরি করে সালাত তোমাদের কাছে পৌঁছেছে কিনা? সাহাবায়ে কেরাম স্পষ্ট বলেছেন, হ্যাঁ হ্যাঁ, আপনি পৌঁছায় দিয়েছেন, পরিপূর্ণভাবে পৌঁছায় দিয়েছেন। ও মুসলমান, আমাদের জন্য শিক্ষা হলো কে কখন মারা যাব কেউ জানি না। সুতরাং আমাদের কাছে যদি কারো ব্যক্তিগত টাকা পয়সার হিসাব থাকে, নবীজির সেই আমল থেকে শিক্ষণীয় হলো কখন মারা যায় বলতে পারি না। এই জন্য পাওনা দেওয়া ক্লিয়ার করে দেওয়া। কারো যদি নামাজ কাজা থাকে, নবী জীবন থেকে শিক্ষণীয় হলো তাহলে নামাজগুলোকে আদায় করে নেওয়া। এক কথায় নবীর জীবন থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো আমার জীবন আমার দম থাকতেই আমি আখিরাতের জন্য প্রস্তুতি নিব। কারা কারা করে একটু হাত তুলে বলেন। আল্লাহ আমাদের কবুল করেন। আর যদি বলেন না আমিন। কেমনে প্রস্তুতি নিব, কিভাবে নিব? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও মুসলমান, আল্লাহ বলে পয়গম্বর বলে দেন, লোকেরা যদি আমার মহব্বত করতে চায় আপনার একাত আনুগত্য যেন করে। যারা আপনার আনুগত্য করবে তারা আমি আল্লাহর মহব্বতের ভাগীদার হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। ও মুসলমান, পয়গম্বর বলেছেন, যারা আমার সুন্নতের মহব্বত করলো তারা আমারই মহব্বত করলো, যারা আমারই মহব্বত করলো তারা আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। আর যদি বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাথে জান্নাতে যাইতে চাইছো? বাড়ি যাইছো না ছাইটা? এবার আপনি বলে, জোরে বলেন, কারা কারা দাঁড়িয়ে রাখবে একটু হাত তুলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন। নামাজ পড়ে না নামাজ ছেড়ে? নামাজ পড়ে। আরেকজনের জমি দখল করে না জমি কেউ পাওনা থাকলে সেটা আদায় করে। স্ত্রীর মোহর আটকায় না আদায় করে, বউ পিটায় তালাক দিয়ে নাকি তাকে সন্তুষ্ট রেখে, আব্বা আম্মাকে ঘর থেকে বের করে দিয়ে না আব্বা আম্মাকে শ্রদ্ধা করে সম্মান করে খেদমত করে। কথা বলেন, তখন সব বলেন ভালো লাগে, কিন্তু এই যে কিছু কাটা কাটা কথা বলেন এগুলো ভালো লাগে না। নবীজির মহব্বতের কথা খুব বলেন ভালো লাগে, কিন্তু দাড়ি রাখার কথা বলেন না, কারণ দাড়িটা রাখলে আমার বউ থাকবো না। এই কথা বলেন আছে না নাই? আমাদের দাড়ি আছে না নাই? আমাদের বউ না পালায় গেছে? কথা বলে পালায় গেছে। বরং দাড়িওয়ালাদের বউ, যাদের দাড়ি নাই এদের চেয়ে অনেক সুখে। লজ্জার কথা সেটা বাস্তব বলে দিলাম। ওই নামমাত্র দাড়িওয়ালা না, প্রকৃত দাড়িওয়ালা যারা নবীর সুন্নাহকে সব জায়গায় মানে, ওই দাড়িওয়ালার বউ রানীর মর্যাদার মধ্যে আছে। আওয়াজ দিয়ে এখন এই জন্য নবীর সুন্নাহ শুধুমাত্র ইবাদতে মুহদাতে নয়, বরং মুআমালাতে নবীর সুন্নাহকে ফলো করব। বিদায় যারা ব্যবসায়ী
ওজন দিতে একটু কমায় দিব, হ্যাঁ ওজন দিতে কমায় দিব, সম্ভব হলে বাড়িয়ে দিব। ইনসাফ হলো যতটুকু যার পাওনা ততটুকু দিব, কি বলে ঠিক না? মুআমালাত লেনদেন, একজনের কাছ থেকে টাকা নিলাম, কথা বললাম 1 মাস পরে দিব, 1 বছর পার হয়ে যাওয়ার পরে এইবার মোবাইলের সিম পর্যন্ত পাল্টায় তো কি বেড়ে করে আমি চিনি না। তো মুআমালাতে নবীর সুন্নাহকে ফলো করা, মুআশারাত সমাজ জীবনে কত সুন্দর ইসলাম। আপনারা আমার নবী সমাজ জীবন সম্পর্কে হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, এই মুসলমানেরা আপনার আমার প্রতিবেশী পাশাপাশি যদি আমাদের কারো ঘর থাকে, বাড়ি থাকে, একজন প্রতিবেশী অপর প্রতিবেশীর উপর অনেকগুলো হক দাঁড়িয়ে যায়। কোন কোন বক্তব্য অনুযায়ী এই দিকে 40 গজ, এই দিকে 40 গজ, এই দিকে 40 গজ, এই দিকে 40 গজ, কমপক্ষে এটা কোনো প্রতিবেশীর মেকদার। আমার নবী বলে, তোমার প্রতিবেশী যদি কোনো তোমার কাছে টাকা আওলাদ চায়, ঋণ চায়, তাহলে তুমি তাকে ঋণ দাও। আমিও ঋণ দিই, কিন্তু সপ্তাহে 10 টাকা। আল্লাহর হাবিব বলে, কেউ যদি ঋণ চায় ঋণ দাও, করবে হাসানা। আল্লাহর হাবিব বলে, কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাও, আর আপনি আমি অসুস্থ হলে দোয়া করে মইরা যান, কারণ সে মারা গেলে আমার একটা শত্রু কমবে। আমার বলছে না বলছে, আমার নবী বলে, ঘর নির্মাণ করার ক্ষেত্রে সাবধানে নির্মাণ করো, তোমার ঘরের জন্য যেন আরেকজনের বাড়ির আবহাওয়াটা বন্ধ না হয়ে যায়, বাতাস বন্ধ না হয়ে যায়। তোমার বাড়ির সীমানা পাচিরকে এত উঁচা কইরো না যেন আরেকজনের বাড়ির মধ্যে বাতাস ঢুকতে বাধা প্রাপ্ত হয়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, ও মুসলমান, তুমি তোমার মুআশারাতে জিন্দেগীর মধ্যে, তোমার ঘরের মধ্যে যদি গোশত রান্না করো, তোমার পাতের গোশতের গ্রাম যেন তোমার প্রতিবেশীর কষ্টের কারণ না হয়ে যায়। এই জন্য পয়গম্বর বলতেন, গোশত রান্না করলেও ঢাকনা দিয়ে রান্না করো, যেন গ্রাম বেশি ছড়ায় যায়। নবীর মুআশারাত হলো, নবীর নির্দেশনা হলো, যে কয়েকবারেতে গোশতের গ্রাম যাইতে পারে, ওই কয়েকবারের মধ্যে তুমি ওই গোশতটা তাদেরকে পৌঁছায় দাও। কেননা হতে পারে তোমার বাড়িতে তুমি ধনী মানুষ, পরলোক মানুষ, গোশত রান্না করো, পাশের বাড়িতে গোশত রান্না হয়নি, তাদের সন্তানগুলো মনে ব্যথা পাবে, তারা মনে মনে আফসোস করবে, হায় আমাদের টাকা পয়সা নাই, এই জন্য আমরা গোশত কিনে খাইতে পারি না। পয়গম্বর বলে, যদি সম্ভব হয় সাধ্যে খোলা, এবং এখানেও সুন্নাহ বটে, তাদের ঘরেও একটু গোশত তুমি পৌঁছায় দাও। ও মুসলমান, এখানে সুন্দর একটা চমৎকার কথা হলো, সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা অন্য একজন সাহাবীর ঘটনা। উনার ঘরের মধ্যে গোশত রান্না করা হলো। সাহাবী রাসূল বাসার মধ্যে এসে শুনে যে গোশতের গান, জিজ্ঞাসা করলো, রান্নাকারীকে কি রান্না করেছো? বলে, গোশত রান্না করেছি। বলে, আমার প্রতিবেশীকে গোশত দিয়েছো কিনা? বলে যে দিই নাই। কয়, তাড়াতাড়ি তার বাসার মধ্যে গোশত দিয়ে আসো। মজার ব্যাপার হলো, ওই প্রতিবেশীটা কোনো হুজুর ছিল না, কোনো মাওলানা না, কোনো মুফতি না, এমনকি মুসলমানও না, আমাদের জাত দুশমন ইহুদির বাড়ি ছিল। পয়গম্বরের সাহাবী নবী থেকে আদর্শ শিখে মুআশারাতে জিন্দেগি অ্যাপ্লাই করলো, নিজের প্রতিবেশী ইহুদির বাড়ির মধ্যেও গোশত পৌঁছায় দিল। মুআশারাতে জিন্দেগিতে আপনার আমার জন্য জরুরি হলো নবীর সুন্নাতকে অ্যাপ্লাই করা। নবী বলেছেন, তোমার পাত্রের গোশতের গ্রাম যেন আরেক প্রতিবেশীকে কষ্ট না দেয়। ও মুহতারাম হাজিরিন, নবীর ইজ্জত যদি কারো হৃদয়ে থাকে, সে কোনোদিন তার ইবাদতের মধ্যে নবীর খিলাফ করতে পারে না। কারো যদি নবীর ব্যাপারে মহব্বত থাকে, তার আখলাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আখলাকের বাহিরে হতে পারে না। কারো অন্তরে যদি নবীর জন্য যারা মহব্বত থাকে, তার মুআশারাত নবীজির মুআশারাতের বাহিরে হতে পারে না।
আজ আমরা সবকিছু জানলাম, সবকিছু হারিয়ে ফেললাম। সর্বশেষ নবীর জীবন্ত উপজেজা কোরআনুল কারীমকে দূরে সরিয়ে দিয়ে নিজেরাও ধ্বংস হলাম, উম্মতকেও ধ্বংস করলাম। সারা দুনিয়াতে অধঃপতন এবং নাস্তানাবুদ হওয়ার জন্য বড় একটা কারণ হয়ে গেল আমার দুই এখন। এই জন্য নিজেরা তালিমে কোরআন করব, সন্তানদেরকে তালিমে কোরআনে জুড়াবো। আমাদের খুব সাবধান হওয়া চাই। আমি আমার জুমা মসজিদে, সরকারি মসজিদ, সেখানেও বলেছি, আপনাদেরকে একটা কথা বলি, আমাদের স্কুল এগুলো আমাদের, কলেজ আমাদের, ইউনিভার্সিটি আমাদের, নাকি আরেকজনের? কথা বলে এখানে কারা পড়ে? আমাদের সন্তানেরাই পড়ে। আমাদের সন্তানদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে যে যেমন অধিকার আছে, বিজ্ঞান পড়বে, ইংরেজি পড়বে, সমাজ পড়বে, কি বলেন, অধিকার আছে না নাই? দরকার আছে না নাই? ঠিক তেমনি ভাবে আমার সন্তানের জন্য জরুরি কোরআনুল কারীম শিক্ষা করা। আমার দিয়ে এখন ঠিক আছে। আমার সন্তানকে আমি ক্লাস 5 পর্যন্ত প্রাইমারিতে, মেট্রিক পর্যন্ত উচ্চ মাধ্যমিকে, এরপরে উপরে যে কলেজে পড়ালাম, ইউনিভার্সিটিতে পড়ালাম, এরপরে যদি আমার সন্তান কোরআন না শিখতে পারলো, কেন পারবে না? আর 10টা বিষয় থাকলে এখানে আরেকটা বিষয় যুক্ত করানো হোক। আমাদের শিক্ষা ব্যবস্থাপনা বিভিন্ন সময় পরিবর্তন হচ্ছে। আমরা চাই প্রতিটা স্কুলে একজন কারি সাহেব যার তেলাওয়াত বিশুদ্ধ, এরকম একজন যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া হোক। প্রত্যেকটা কলেজে যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া হোক। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া হোক। আমাদের যারা সন্তানরা পড়ে, স্কুলের প্রধান শিক্ষকের কাছে যে আবদার করবো, স্যার আপনার কাছে আমার সন্তানটা 8 ঘন্টা পড়ে, 7 ঘন্টা সে অন্য বিষয়ে পড়লে 1 ঘন্টা আমার সন্তানকে কোরআন শরীফ পড়াইতেই হবে। কারা কারা এই দাবির সাথে একমত? আল্লাহ আমাদের কবুল করে। যদি আমাদের সন্তানরা কোরআন পড়ে, লাভ হবে না? আওয়াজ দিয়ে কর, আমার সন্তান স্কুলে পড়বে, সব বিষয় পারবে, কোরআন পারবে না, কেন এমন হবে? বরং কোরআনুল কারীম যেন আমার সন্তান পারে, পড়ে, বিশুদ্ধ ভাবে পড়ে, এর ব্যবস্থা করা, এ ব্যাপারে আওয়াজ তোলাও আমাদের জিম্মাদারি। আওয়াজের জিম্মাদারি। এখানে তর্কাতর্কি না, বিতর্ক না, এটা হলো একটা বাস্তব উপলব্ধি। আমার ছেলে বাংলা পড়ে কি পড়ে না? কথা বলে, ইংরেজি, বিজ্ঞান, সমাজ, অঙ্ক, এতগুলো বিষয় পড়ছে, আর অনেক বিষয় আছে, পড়ে, অসুবিধা নেই। নিয়ত যদি কারো খালেস হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বীনি কাজে লাগানোর জন্য ওলামায়ে কেরাম অনুমতি দিয়েছেন, উত্তম অনুত্তমের মাসালা পড়ে, পরিবেশ পরিস্থিতির কারণে জায়েজ অজায়েজের মাসালাও পড়ে, যারা পড়ে। তাহলে পাশাপাশি আমার সন্তানকে কোরআনও শিক্ষা দেওয়ার জিম্মাদারি আমাদের আছে। মোহতারাম হাজিরিন, মনে রাখা চাই, আমাদের সন্তানরা আমাদের জন্য সুপারিশ করে, হয়তো জান্নাতের অথবা জাহান্নামের। আমি আমার সন্তানকে সর্বোচ্চ শিক্ষিত করলাম, কিন্তু কোরআনুল কারীম শিখাইলাম না। মনে রাখবেন, মনে রাখবেন, হাদিসে পাকের সুস্পষ্ট ঘোষণা, আয়াতে কারিমার সুস্পষ্ট বক্তব্য, আমার সন্তান আমাকে ছেড়ে দিবে না। আল্লাহর কাছে সে দাঁড়িয়ে যাবে, মাওলা আমি জাহান্নামে যাব, যেহেতু ভুল করেছি, অন্যায় করেছি, জাহান্নামে দাও। কিন্তু যাদের কারণে জাহান্নামে গেলাম, তাদেরকেও সামনে আনো। তারা কারা? আমার বাবা, আমার মা, যারা আমাদেরকে কোরআন শিখতে দেয় নাই, কোরআন শিখায় নাই, তাদেরকে সামনে নিয়ে আসেন। আয়াতে কারিমের মধ্যে আসছে, পা দিয়ে জাহান্নামের মধ্যে যাবে। মুহতারাম হাজিরিন, সন্তানদের সেই হতশনা, তিরস্কার, অভিযোগ এবং তাদের কর্তৃক আল্লাহর কাঠগড়ায় আমি দাঁড়াতে না চাই। আজকের দিন থেকে আজম করে আমার সন্তান যেখানেই পড়ুক, চাই পড়ুক, প্রথম আজম থাকবে তাকে কোরআন ওয়ালাই বানাবো, আলেমই বানাবো, আল্লাহ ওয়ালাই বানাবো। এই দুনিয়াবি কোনো শিক্ষাতেও দিই, নিয়ত বিশুদ্ধ করবো, নিয়ত বিশুদ্ধ করার পর তরিকাও শুদ্ধ করবো। আমার সন্তানকে আমি কোরআনুল কারীম পড়াবোই পড়াবো। ঠিক আছে? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমার আলোচনার সারমর্ম হলো নবীজির সিরাত,
নবীজির শানের রিসালাতের আলোচনা বেশি বেশি হওয়া দরকার। আজ আমাদেরকে বিধ্বস্ত করা হচ্ছে, ক্ষতবিক্ষত করা হচ্ছে, নিঃশেষ করা হচ্ছে। আমাদের আবেগের জায়গা, আমাদের আনুগত্যের জায়গা, আমাদের অনুসরণের জায়গা, আমাদের কাঙ্ক্ষিত টার্গেট লক্ষ্যপানকে বিচ্যুত করে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তিত হয়ে ইসলামী শিক্ষার বিপরীতে বিকল্প শিক্ষা ব্যবস্থার এস্টাবলিশ, আমাদের নবীর রেখে যাওয়া অর্থ ব্যবস্থার বিপরীতে দুনিয়াবি বিভিন্ন সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এস্টাবলিশ, আমার নবীর রেখে যাওয়া রাষ্ট্র ব্যবস্থার বিপরীতে ভিন্ন সব জিনিসগুলোকে এস্টাবলিশ করা হয়েছে। এই জন্য আপনার আমাদের সবার জরুরি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে পাঠ করা, বাস্তবায়ন করা, নিজেদের জীবনের মধ্যেও বাস্তবায়ন করা, অন্যদের মধ্যেও বাস্তবায়ন করা, ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রের সর্বত্রই বাস্তবায়ন করতে পারবে তো? সর্বশেষ অনুরোধ, নিজেও কোরআন পড়ব, সন্তানকেও কোরআন পাঠে উদ্বুদ্ধ করব, নিজেও কোরআন ওয়ালা হব, আমার সন্তানকেও কোরআন ওয়ালা বানাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের কবুল করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের শ্রদ্ধাভাজন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমাদের সকলের